দর্শক আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক আপনাদের সামনে একটি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর প্রদর্শন করতেছি। যারা বকনা বাছুর দিয়ে খামার শুরু করতেছেন, যারা বিভিন্ন জায়গায় বকনা কিনে প্রতারিত হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আসল বকনার জাত কোনটি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, কিছু মূল্যবান তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। দর্শক কিছু বকনা রয়েছে দেশি গাভীতে অরিজিনাল 100% বীজ দিলেও কিন্তু বাচ্চার জাতমান কালার কিন্তু একই রকম হবে, কিন্তু বোঝার উপায় নাই যে আসল বকনার জাত কোনটি। তো যাতে করে আপনারা বকনা ক্রয় করার সময় আসল জাত দেখলে বুঝতে পারেন এবং চিনতে পারেন, যার কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। দর্শক অরিজিনাল যে বকনা বাছুরটা, এটা দেখেন কান কিন্তু অনেক ছোট হবে। কানটা দেখেন কত ছোট এবং খাড়া, এবং গলার নিচে কোনো ঝুল কম্বল থাকবে না, এবং মাথাটা কিন্তু অনেক ছোট হবে। দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা অনেক ছোট এবং থোতাটা কিন্তু অনেক ছোট হবে। মাথাটা থোতাটা, গলার নিচে কোনো কম্বল বা ঝুল থাকবে না, জিবাটা কিন্তু সাদা হবে। খুব পার্সেন্টেজের বকনা বাছুরগুলো এইরকম হবে। আর বডিটা কিন্তু অনেক বড় হবে। দেখেন দর্শক, খুঁড়া গেলে সাদা এবং স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু গজ বা কোনো ঘাড় কিন্তু নেই। তো আরেকটা বিষয় যেটা আপনারা খেয়াল করবেন, পিছনের লেজটা দেখবেন যে হাঁটুর কিন্তু অনেক অনেক উপরে থাকতে হবে। এবং বকনা আসল যেটা, এই যে মাজাটা দেখেন, এখানে দেখেন কতটা, এই সাইডটা দেখেন অনেকটা কিন্তু ওষার রয়েছে, এবং এই সাইডটা কিন্তু এইরকম। তো সবসময় আপনারা যেটা খেয়াল করবেন বকনা কেনার সময়, এই পিছন সাইডটা যাতে ডাউন না হয়, একদম স্ট্রেট যেন এইভাবে থাকে। দর্শক বকনা কিন্তু একই রকম। দেখা গেছে যে আপনি লালন পালন করার পর গাভী হলে কোনো বকনা দুধ দেয় 10 লিটার, আবার কোনো বকনা দুধ দেয় 30 লিটার। তো বকনার জাত চিনাটাই কিন্তু মেন। যদি বকনার জাত ঠিক মতো চিনতে না পারেন, তাহলে কিন্তু আপনি বকনা কিনেও ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, তো যে বিষয়টা আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সবসময় বকনা কেনার সময় বকনাটা এরকম মাজাটা চওড়া আছে কি না এটা দেখবেন, এবং সামনেটা সরু হবে, মাজাটা চওড়া হবে, আর লেজটা হাঁটুর অনেক উপরে হতে হবে, এবং চামড়াটা পাতলা হতে হবে। আর এই বকনাটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের, সর্বোচ্চ মানের ভালো একটা বকনা। দেখেন এর বাট কোয়ালিটিটা। দর্শক এর বাটটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কত পার্সেন্টেজ এবং কোয়ালিটি পূর্ণ কিন্তু এই বকনাটা। দেখেন কলম বাট একদম ছড়ানো, কিন্তু 4টা বাট 4 জায়গায়। এই বিষয়টা সব সময় বকনা কেনার সময় আপনারা খেয়াল করবেন। দর্শক, তো ভালো বকনা চিনতে হবে, জাতমান চিনে বকনা ক্রয় করতে হবে। আর বকনা ক্রয় করার সময় জাতমান যদি আপনি চিনতে না পারেন, তাহলে কিন্তু বকনা ক্রয় করে লাভবান হতে পারবেন না। দর্শক আরেকটা বিষয়, এই ধরনের বকনাগুলোকে এখন শীতের সময় কৃমিনাশক ডোজ দিতে হবে, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভারটন দিতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিতে হবে। কাঁচা ঘাস দিলে কিন্তু এই বকনাগুলি এক এক দিন এক এক রকম হবে। তো যারা বকনা ক্রয় করতেছেন বা করতে চাচ্ছেন, সবসময় এ ধরনের গ্রেডের বকনা ক্রয় করবেন, এতে করে লাভবান হবেন। দর্শক ওই বকনার জাত মান জানাটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এই বকনাটা দেখেন কত একটা সুন্দর একটা বকনা, এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের বিগ সাইজের গাভী হবে এই বকনাটা, এবং এল প্যাটার্নের বকনা। বকনাটার জাত মান কোয়ালিটি কোনো অংশে কিন্তু কম নেয়। দর্শক, তো আপনারা সবসময় কোয়ালিটি সম্পূর্ণ বকনা কেনার চেষ্টা করবেন। দর্শক আর এই বকনাটা গাভী হলে মিনিমাম 30 কেজি দুধ দিবে। খুব জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা। তো বকনা কেনার সবসময় এ ধরনের বৈশিষ্ট্যগুলা খেয়াল রাখে আপনারা বকনা ক্রয় করবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, মাদাটা সবসময় যেন এল প্যাটার্ন হয়, এবং মাদাটা যেন ভারী হয় এবং উঁচা হয়, ডাউন যেন না হয়। এ সমস্ত কিন্তু অরিজিনাল রিয়েল বিগ সাইজের গাভী, 30 লিটার দুধের গাভী বকনা সংগ্রহ, 30 লিটার দুধের গাভী থেকে আর কি এই বকনাগুলো সংগ্রহ করা হয়েছে। সবসময় এরকম কোয়ালিটি সম্পূর্ণ বকনা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন।